দাদা সকালে শক্ত শক্ত সবাইকে মরতে হবে এবং মরণ শেষেই শেষ না, মরার শেষে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই বিশ্বাস থেকে বলছি। হয়ে যান, দোয়া করতে এসেছি আল্লাহ পাক যেন আমাদের পাবনা 3 আসনের সাবেক এমপি মহোদয় আলহাজ জনাব মকবুল হোসেন সাহেবের সহধর্মিণী সাবেক উপজেলা চেয়ারম্যান সম্মানিত গোলাম হাসনাইন রাসেল সাহেবের আম্মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। তাড়াতাড়ি সবাই কাতারবন্দি হয়ে যায়। অনুরোধ করছি, আমরা দোয়া করতে এসেছি, বিশৃঙ্খলা করতে নয়। এটা বিশৃঙ্খলার কোনো অনুষ্ঠান নয়। আপনাদের বড় জোর অনুরোধ করছি, আল্লাহ রহমত পেতে চুপ থাকতে হয়। আমরা এখানে তার জানাজা এসেছি অন্তরের ভালোবাসা থেকে, তার মাঠের কামনার্থে। এই জন্য আমরা প্রশাসন সহ সবাইকে সহযোগিতা করবো। জানাজা শুরু হবে, অনুরোধ করছি আপনারা কাতারবন্দি হন। বলুন ভাই নামাজটা শেষ হোক, মাইকগুলো এই পাশে এসে ধরবেন। আর ওই আমরা সকলেই জানাজার প্রস্তুতি নেই, মোবাইলগুলো বন্ধ করি, জানাজার প্রস্তুতি নেই। সবাইকে মরতে হবে এবং মরণ শেষেই শেষ না, মরার শেষে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই বিশ্বাস থেকে বলছি। হয়ে যান, দোয়া করতে এসেছি আল্লাহ পাক যেন আমাদের পাবনা 3 আসনের সাবেক এমপি মহোদয় আলহাজ জনাব মকবুল হোসেন সাহেবের সহধর্মিণী সাবেক উপজেলা চেয়ারম্যান সম্মানিত গোলাম হাসনাইন রাসেল সাহেবের আম্মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। তাড়াতাড়ি সবাই কাতারবন্দি হয়ে যায়। অনুরোধ করছি, আমরা দোয়া করতে এসেছি, বিশৃঙ্খলা করতে নয়। এটা বিশৃঙ্খলার কোনো অনুষ্ঠান নয়। আপনাদের বড় জোর অনুরোধ করছি, আল্লাহ রহমত পেতে চুপ থাকতে হয়। আমরা এখানে তার জানাজা এসেছি অন্তরের ভালোবাসা থেকে, তার মাঠের কামনার্থে। এই জন্য আমরা প্রশাসন সহ সবাইকে সহযোগিতা করবো। জানাজা শুরু হবে, অনুরোধ করছি আপনারা কাতারবন্দি হন। বলুন ভাই সংবাদকর্মী নামাজটা শেষ হোক, মাইকগুলো এই পাশে এসে ধরবেন। আর ওই আমরা সকলেই জানাজার প্রস্তুতি নেই, মোবাইলগুলো বন্ধ করি, জানাজার প্রস্তুতি নেই। দাদা সকালে শক্ত শক্ত ইনশাআল্লাহ আপনার রাস্তা ক্লিয়ার করেন।
আল্লাহ